আমাদের ট্রেন কোনোরকম দেরি না করে পৌঁছে দিল আমাদেরকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার যারা আছে ওরা জানেন কত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। বর্তমান যাচ্ছি আমি ফ্যান্সি বাজার লাগতো ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নাম্বার 12423। সো হাই হ্যালো, কি খবর? অনেক দিন পর আজকে আবার আমি বেরিয়ে পড়েছি এক নতুন যাত্রায়। যাত্রা বলতে এরকম বড় কিছু না, জাস্ট আমি যাচ্ছি আমাদের গুয়াহাটিতে। আমার কিছু কাজ আছে ওখানে, আর ভাবছি মা কামাখ্যা মন্দির অনেক দিন হলো দর্শন করা হয়নি, তো ভাবলাম ওখানে একবার গিয়ে আসি। সো এখন আমি আছি ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে। আর ডিব্রুগড় রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, ট্রেন নাম্বার 15960 ডিব্রুগড় টু হাওড়া কামরূপ এক্সপ্রেস। আর আজকে আমার সাথে কেউ নেই, আমি একা ট্রাভেল করছি। তো যেহেতু আমি অনেক দিন হয়েছে আমরা কামাখ্যা মন্দির, সরি বারবার আমরা বলছি কেন কি একা আমি যাই না। সো অনেক দিন পর আমি অনেক দিন হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি কামাখ্যা মন্দির যাই না। আর কামাখ্যা মন্দিরের কোনো ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে নেই, যেহেতু আমাদের আসামের একটা শক্তিপীঠ কামাখ্যা মন্দির, তো ওখানেই যাব। আর আমার কিছু ফটোগ্রাফির অ্যাক্সেসরিজ নেওয়ার আছে, তো ওগুলোও নেব। তো চলো যাই। তো এটাই হলো আমাদের কোচ নাম্বার S3, আর সিট নাম্বার হলো আমার 38 মানে হলো আপার বার্থ। তো এখন তো বর্তমান নিচে বসবো, আমাদের পুরো কামরা মোটামুটি খালি আছে, কয়েকজন মানুষ আছে, খুব বেশি 8-10 জন মতন আছে। তো অন্য স্টেশন থেকে আরও মানুষ উঠবে হয়তো। তো চলো এখন যেহেতু খালি আছে তো নিচেই বসি আপাতত। আমাদের এই কামরূপ এক্সপ্রেস আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পাশে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 12423 ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর এই রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় স্টেশন থেকে ছাড়বে রাত 8:55। এটা হলো লোকমান্য তিলক টু ডিব্রুগড়, মানে মুম্বাই LTT থেকে ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেস। সময় রাত 8:20। আমাদের ট্রেন ছেড়ে দিল ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেন আজকে মোটামুটি 15 থেকে 20 মিনিট লেট ছেড়েছে এখান থেকে, কেন কি ও পাশ থেকে আজকে ডিব্রুগড় কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস আজকে যেটা 7:35 টাইম থাকে ওটা আজকে ছেড়েছে 7:55 ছেড়েছে। তো তার জন্য এদিকে LTT আসলো, মুম্বাই LTT তোমরা দেখলে। তো মুম্বাই LTTর জন্য আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। তো এখন রাত 8:20 আমাদের ট্রেন ছেড়েছে ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে। ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ নিউ তিনসুকিয়া জংশন।
আর নিউ তিনসুকিয়া জংশন অবধি আমাদের এই ট্রেন অতিক্রম করবে 42 কিলোমিটার যাত্রা করবে। সময় রাত 9:02। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে তিনসুকিয়া জংশন রেলওয়ে স্টেশন। আর তিনসুকিয়া জংশন রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনে হল্ট 10 মিনিট। সময় রাত 9:11। আমাদের ট্রেন ছেড়ে দিল তিনসুকিয়া রেলওয়ে জংশন স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ দুলিয়াজান স্টেশন। আর আমাদের এই ট্রেন নিউ তিনসুকিয়া জংশন থেকে দুলিয়াজান স্টেশন দিয়ে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 16 কিলোমিটার যাত্রা করবে। না, তো সময় রাত 10টা। অনেক জোরে খিদে পেয়েছে, তো ভাবলাম ডিনারটা করিনি। ডিনারে আজকে ট্রেন থেকে কিছু নিইনি আমি, বা বাইরে থেকেও আমি আমার ডিব্রু থেকে খাবার নিয়ে এসেছিলাম। আছে আমার সাথে এখন গার্লিক নান আর চিকেন। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া পর্ব শেষ। আর এই খাওয়া দাওয়ার মাঝখানে আমাদের এই ট্রেন এখন আসে দাঁড়িয়ে আছে বরহাট স্টেশনে। বরহাট স্টেশনে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কোনো হল্ট নেই, মেবি ক্রসিং আছে। আর আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ক্রসিং আছে ট্রেন নাম্বার 12423 ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের। তো ধাবা করে সুচে আছে ট্রেন নাম্বার 12423 ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এন্ট্রি দেখুন, এন্ট্রি। ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নাম্বার 12423। রাত 10:25। আর তো এখন তো রাত হয়ে গেছে, তো এখন বাইরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো না। তো এখন যাই, ঘুমিয়ে পড়ি। আর অনেক আজকে সারাদিনই একটু টায়ার্ড ছিলাম, একটু অনেক কাজ করেছি আজকে সারাদিন। তো চলো আমি একটু ঘুমিয়ে পড়ি। আর দেখা হচ্ছে কালকে সকালে গুয়াহাটি স্টেশনে। তো শুভ সকাল বন্ধুরা। সময় সকাল 7:45। রাত্রে ভালোই ঘুম হয়েছে, একটু আগে যে শুনলাম। তো আমাদের ট্রেন এর মধ্যে পার করছে নারেঙ্গি স্টেশন। আর খুব বেশি 8 থেকে 10 কিলোমিটার পরে আমরা গুয়াহাটি পৌঁছে যাবো। এখানে আর কোনো স্টপেজ নেই, ডিরেক্টলি গুয়াহাটিতে ট্রেন গিয়ে দাঁড়াবে। এটি নারেঙ্গি স্টেশন।
বাইরের পরিবেশটা শুধু করে দেখুন, এত সুন্দর লাগছে। মেঘলা আকাশ, রৌদ্র ওরকম উঠেনি এখনো। আর স্টেশনটা এদিকে পুরো পাহাড়ে ঘেরা, আর এর মধ্যেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। অসাধারণ লাগছে। সময় সকাল 8:15। আমাদের ট্রেন কোনোরকম দেরি না করে পৌঁছে দিল আমাদেরকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আর গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে। তো এখন আমরা যাচ্ছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওদিক থেকে আমরা বেরোয় যাবো সোজা পল্টন বাজার। नंबर प्लेटफॉर्म पर धन्यवाद। 159620 डिब्रूगढ़ हावड़ा कामरूप एक्सप्रेस। গুয়াহাটি স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোলে এদিকে পরপর আপনারা প্রিপেড ট্যাক্সি, অটো, সিটি বাস সব কিছু পেয়ে যাবেন যেখানে আপনার যাওয়ার ইচ্ছে। আর পল্টন বাজার 7 নম্বর প্ল্যাটফর্মে এদিকে বেরোলে পরপরই অনেক হোটেল আছে, অনেক হোটেল রয়েছে। আপনার বাজেট অনুযায়ী আপনার যে কোনো হোটেল নিতে পারেন। তো চলো এখন আমি যাই। আমার একজন বন্ধু আসছে আমাকে রিসিভ করতে, তো আমি তো রুমেই থাকবো। তো চলো। তো সময় সকাল 10:05। আর আমি বেরিয়ে পড়েছি বর্ধমান থেকে। এখন অনেক গরম, অনেক বেশি গরম। বর্তমান যাচ্ছি আমি ফ্যান্সি বাজার লাগতো গিয়ে, ওখানে একটা কাজ আছে, তো তারা ভাড়াটা দিয়ে দিই। আমি এখানে ছিলাম, এখান থেকে এখন ভাড়া দিলাম বাসের, ভাড়া 10 টাকা। আমার এখান থেকে ফ্যান্সি বাজারে তো ভাড়া নিল 10 টাকা। তো চলো বন্ধ করে দিচ্ছি, খুব বঢ়িয়া জাম চাম নাছিল। আপুনি লগাইছে ভালেই হৈছে বাৰু, কিছুমানে লগোৱাই না ভাঙা আছে কিছুমান। বাস আমাকে ফ্যান্সি বাজারের একটু আগে, যেখানে এই ফুড ব্রিজটা আছে, এখানে নামিয়ে দিল। তো আমার থেকে খুব বেশি আর 20-30 মিটার মতন দূরে আছে ফ্যান্সি বাজার। তো চলো ফ্যান্সি বাজার দিকে যাই। মিক্স ফুড। তো আমি ফ্যান্সি বাজারে এসে এমন সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো ভাবলাম এক প্লেট ফ্রুট স্যালাড নিয়ে নিয়েছি। মিক্স ফ্রুট স্যালাড, গরমের মধ্যে এগুলোই ভালো। ভালো খেলে। তো
সো আমরা এসে পড়েছি রেইনবো ডিজিটাল, যেটা লাখটকিয়াতে আছে। আমার ওয়ান অফ মাই ফেভারিট ক্যামেরা অ্যাক্সেসরিজ দোকান। তো আমি যা কিছু নেওয়া হয়তো এখানেই আসি ডিজিটাল থেকে। তো চলো ডিজিটেকের যেটা আমি নেব, আমি যেটা এখন নেবো ওটা হলো আমাদের ড্রাই ক্যাবিনেট থেকে। আমাদের ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার যারা আছে ওরা জানে ড্রাই ক্যাবিনেটটা কত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ড্রাই ক্যাবিনেট মানে কি, লেন্সে ফাঙ্গাস বা কোনো ধরনের ড্যামেজ হওয়া থেকে বাঁচায়। ওয়েদার যেহেতু আমাদের দিকে আসাম ওয়েদার অনেক মানে কোনো ঠিকঠাক থাকে না ওয়েদার, তো ওয়েদারের সাথে আমাদের ক্যামেরা লেন্সগুলো নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো ওটার জন্য ড্রাই ক্যাবিনেটটা নাও। তো চলো, আর তোমাদেরও যদি কিছু ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি বা কিছু যে কোনো জিনিসের অ্যাক্সেসরিজ বা ক্যামেরা লেন্স ব্যাটারি লাইট যদি কিছু নেওয়ার থাকে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই রেইনবো ডিজিটালের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস আমি দিয়ে দেবো। আর চলো এখন আমার জিনিসটা দেখি। আর ডির মাঝে রাখলে এলো ক্যামেরার লিগে, বাকি আর কিছু হতে লাগবে না। আর ওইটা ইনভার্টার আর জেনারেটর দিলাম। ডিজিটেকের ড্রাই ক্যাবিনেটটা নিয়ে আমি সোজাসুজি চলে গেলাম রুমে গিয়ে অল্প রেস্ট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর পরের পর্বে আপনারা দেখবেন কামাখ্যা মন্দির দর্শনের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।